সৈন্য সামন্ত জোগাড় করা হলো। তাকে 3 বার 3 ভাবে মারার ট্রাই করা হয়েছে, কেউ পারে নাই। চেষ্টা করা হয়েছে, কেউ পারে নাই। কারণ কি? সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যে রব্বুল আলামিন সর্বশক্তিমান, যে রব্বুল আলামিন বলে কুন হও ফায়াকুন হয়ে যায়, সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। অতএব সে রব্বুল আলামিনের গোলাম হয়ে গেছে। এখন তার সব দায়িত্ব রব্বুল আলামিনের। যখন সেই বালককে মারার জন্য সর্বপ্রথম আগুন নিক্ষেপ করা হলো, বালকের কিছু হয় না, সবাই অবাক হয়ে গেল। এরপরে তাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, যে পাহাড় থেকে ফেলে দিবে। পাহাড়ের উপর যখন নিয়ে যাওয়া হলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, বালকের কিচ্ছু হয় নাই। তবে যারা বালককে মারার চেষ্টা করেছে তারা সবাই ধ্বংস হয়ে গেল। এরপরে তাকে সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, যে সমুদ্রে নিয়ে যাব, ডুবিয়ে মেরে ফেলবো, তাও পারে নাই। পারবে কিভাবে? রব্বুল আলামিন তার সাথে আছে, যে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, পরম করুণাময়, সব থেকে বড়, সেই রব তার সাথে আছে। অতএব তার কিছুই হবে না। যখন অনেক চেষ্টা করলো, পারে না, তখন সেই বালকই বলছে যে রাজা, তুমি আমাকে মারতে পারবে না। আমি সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যিনি সব থেকে বড়, সর্বশ্রেষ্ঠ। অতএব তুমি আমাকে মারতে পারবে না। এখন বলছে তাহলে তোমাকে, যখন সেই বলছে যে আমাকে কিভাবে মারতে পারবা? তুমি আমাকে যখন মারবা তখন এইভাবে তাক করবা, তীর যখন তাক করবা তখন বলবা বিসমিল্লাহ, মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। এই কথা বলে যখন তীরটা নিক্ষেপ করবা তখন এটা বৃথা যাবে না, কারণ এটা রব্বুল আলামিন, তার নাম নিয়ে তুমি শুরু করেছো। সূরা বুরুজের তাফসীর। এরপরে রাজা তাই করলো, বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করেছে, বালকের বুক ভেদ করে চলে গেল, বালক মৃত্যুবরণ করলো। আপনি দেখেন, এইভাবে তাকওয়া অর্জন করতে হয়। আপনি মুসলিম, নামে বলছেন আমি মুসলিম, সালাত আদায় করেন না, আপনার মুখে দাড়ি নাই, এটা মুসলিমের পরিচয় হতে পারে না। একজন মুসলিম তাকওয়া অর্জন করবে। আপনি দেখেন, আপনি বলেন আমি মুসলিম, অথচ ঈদের সালাত ছাড়া অন্য কোনো সালাত আপনাকে পাওয়া যায় না। শুক্রবারের সালাত ছাড়া, জুমার সালাত ছাড়া অন্য কোনো সালাতে আপনাকে পাওয়া যায় না। আপনি এখনো মুসলিম হতে পারেন নাই। আপনি যদি মুসলিম হতে চান, সত্যিকারের তাকওয়া আপনার অন্তরের ভিতর প্রবেশ করান, তখনই আপনি সত্যিকারের মুসলিম হতে পারবেন। এখন দেখেন, রব্বুল আলামিন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, হায় আমি কার সামনে দাঁড়াচ্ছি? এরা তো কোনো এমপি নয়, এরা কোনো মন্ত্রী নয়, মহাবিশ্বের প্রতিপালক, যিনি সর্বশ্রেষ্ঠ, তার উপর দেয় কেউ নাই, সেই রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো, সে ভয় করে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাকে 2টি জান্নাত উপহার দিবেন। কয়টি জান্নাত দিবেন? 2টি জান্নাত দিবেন, কারণ সেই বান্দা তার সামনে দণ্ডায়মান হতে ভয় করছে। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, মিন আমরিহি ইউসরা। রব্বুল আলামিন বলছেন, যারা পরহেজগারিতা অর্জন করবেন, যারা পরহেজগার হবেন, যারা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখবেন, তাদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসবেন। আপনার জন্য কত বড় পাওয়া! তাকওয়াশীল ব্যক্তির জন্য কত বড় পাওয়া, যে রব্বুল আলামিন তার সাথে আছেন, যিনি মহাবিশ্বের প্রতিপালক, সেই প্রতিপালক তার সাথে আছেন। এটা আপনার আমার জন্য, তাকওয়াশীল ব্যক্তির জন্য অনেক বড় পাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, পৃথিবীতে সবথেকে মর্যাদাবান ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিলা
মান আকরামুন নাস, পৃথিবীতে কে সবথেকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতকাহুম, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে যে মর্যাদাপূর্ণ, সে হচ্ছে তাকওয়াশীল বান্দা। কারণ তাকওয়াশীল বান্দা রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে, তাকওয়াশীল বান্দা রবকে ভয় করে, তাই আল্লাহ তাআলার কাছে সে শ্রেষ্ঠ, তাই আল্লাহ তাআলার কাছে সে মর্যাদাপূর্ণ। তাই আমাকে আপনাকে সর্বদা রব্বুল আলামিনের প্রতি ইকিন রাখতে হবে, কারণ সেই রব, আপনি জানেন আমি অমুক বিপদে পড়েছি, আপনি কোন তাবিজের উপর ভরসা করতে পারেন না, কারণ তাবিজের থেকে বড় শক্তিশালী জিনিস আপনার কাছে আছে, আপনার রব যিনি সর্বশ্রেষ্ঠ পরম করুণাময়, যেই রব বান্দা হাজারো গুনাহ করা সত্ত্বেও বান্দার খানা বন্ধ করে না, বান্দার বাতাস বন্ধ করে না, সেই পরম করুণাময় রব আপনার আছে। অতএব আপনি সেই রবের কাছে চাইবেন। আরেকবার আমি আপনাকে বলি, উদাহরণ দিচ্ছি কিভাবে তাকওয়াশীল হবেন। মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাম ফেরাউনের ভয় পালাচ্ছে, ফেরাউনকে দাওয়াত দিয়েছে, ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই। মূসা আলাইহিস সালাম দৌড় পাড়তে তার সাহাবী নিয়ে, তার সম্প্রদায়ের লোক নিয়ে পালাচ্ছে। তার আগে পিছে ডানে বামে সব জায়গায় ফেরাউন, বাঁচার কোনো উপায় নাই, সে পালাচ্ছে, সামনে কুনজুম সাগর। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন, ইন্না লা মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউনের হাতে আমাদের আটকা, আমরা বন্দী হয়েছি, সামনে তো সাগর আর সব দিকে ফেরাউন, ওদের বাঁচার উপায় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, আমি কথা বিশ্বাস করি না, এটা হতে পারে না, আমার রব আমার সাথে আছেন, ইন্না মায়া রব্বি, আমার প্রতিপালক আমার সাথে আছে। এটাকে বলে তাকওয়া। তাকওয়া কাকে বলে? ডানে বামে সব জায়গায় ফেরাউন, বাঁচার উপায় নাই। তখন বলছে, ইন্না লা মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী হয়েছি, এখন বাঁচার কোনো উপায় নাই। এরপরে মূসা আলাইহিস সালাম এই কথা শুনে বলেন, কাল্লা, কখনো নহে, আমি কথা বিশ্বাস করি না, এটা হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার প্রতিপালক আমার সাথে আছে। এটাকে বলে তাকওয়া। এটাকে বলে না তাকওয়া যে আমি বিপদে পড়েছি, তাবিজের ভরসা নেব, এটাকে বলে না তাকওয়া। অথচ মূসা আলাইহিস সালাম শস্যের দানা পরিমাণ জানতেন না যে বাঁচার কোন পথ আছে, সে সরিষার দানা পরিমাণও জানতো না যে এটা বাঁচার পথ, কিন্তু সে জানে আমার রব সর্বশক্তিমান, পরম করুণাময়, এক ও অদ্বিতীয়, তার মতো বড় কেউ নাই, অতএব আমার রব আমাকে বাঁচাবে। যখন ফেরাউন তার স্ত্রীকে বলল যে তুমি আমাকে সিজদা করো, তুমি আমাকে সিজদা করো, তোমার স্বামীকে সমস্ত লোক সিজদা করে, অতএব তুমি আমাকে সিজদা করো, সে বলছে না, সে বলছে কি না, কারণ সে খুঁজ পেয়ে গেছে। কার খুঁজ পেয়ে গেছে? সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ তাআলার খুঁজ পেয়ে গেছে। তাই সে মাথা নত করে নাই। তার মৃত্যুর কোলে যখন ঢলে পড়ল, তাকে যখন মারার জন্য চেষ্টা করা হচ্ছে, তখন তার স্বামীর সামনে তিনি মাথা নত করে নাই, কারণ সে তার রবের খোঁজ পেয়ে গেছে, যিনি সর্বশক্তিমান পরম করুণাময়। তাহলে তাকওয়া কেমন হবে? মূসা আলাইহিস সালামের মতো হবে, ফেরাউনের স্ত্রীর মতো হবে। কেমন হবে? বলা হচ্ছে ইন্না লা মুদরাকুন, আমরা বন্দী হয়েছি। এরপরে সে কি বলছে? কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রব্বি, আমার প্রতিপালক আমার সাথে আছে, আমি বিশ্বাস করি না, আমি বন্দী হতে পারি না, আমার রব আমার সাথে আছে। অথচ সে শস্যের দানা পরিমাণও জানতো না যে আমি মূসা বাঁচতে পারবো, রাস্তাটা কি সে জীবনেও জানতো না। এটা তার তাকওয়া, তার বিশ্বাস। আর যদি মুসলিম জাতির ভেতর সত্যিকারের তাকওয়া থাকতো, সত্যিকারের পরহেজগারিতা থাকতো, তাহলে জায়গায় জায়গায় বিয়েতে গান বাজনা হতো না। কারণ সারা ভয় করতো না, আমার রবের হাবিব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে গান বাজনা করলে সে অন্য কোনো প্রাণীতে পরিবর্তিত হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাসে আমি একই নারী শুধু তারা নামে মুসলিম ঘরের সন্তান, তবে সারা কোরআন পড়তে পারে না, তাদের মুখে দাড়ি নাই, তাদের চুল কেমন, তাদের চুলের যখন আপনি তাকাবেন তখন দেখবেন কাফের মুশরিকের মতো চুল। আরে তুমি তো মুসলিম ঘরের সন্তান, তোমার অহংকারী থাকবে আলাদা যে আমি আমার আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করি, আমি সর্বশক্তিমান রবের বান্দা, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যার পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে এবং সে হয়েছে ইমাম। এই নবীর উম্মত আমি, এটা গর্ব করবেন, এটা আপনার গর্ব হবে। অথচ আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার চুল দেখেন কোন দিক দিয়ে নাই, মাঝখানে বড় বড় রেখেছে। তার পিতা বলছে না, এই ছেলে তুমি এটা কি কাটিং দিয়েছ, সুন্নতি বাপরি রাখো, আর নয় একদম মুন্ডে ফেলো, কি করেছো তুমি এটা। তার পিতা মাতারও তো তাকওয়া নাই, ছেলে সন্তানদের তাকওয়া হবে কিভাবে? আমরা এখন কাজ করি মানুষ দেখানোর জন্য, আমরা রবের কথা ভুলে গিয়েছি। একটু চিন্তা করেন, সেই কিয়ামতের দিন, ভয়ঙ্কর কিয়ামত, যেদিন রব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই যে আপনি চুরি করছেন, এই যে আপনি ডাকাতি করছেন, এই যে আপনি জুলুম করছেন, এই যে আপনি মানুষের উপর অত্যাচার করছেন, এই যে জুলুম করছেন, নির্যাতন করছেন, এতিমের হক মেরে যাচ্ছেন, এই প্রত্যেকটার পায় হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তার অবস্থা হবে ভয়ঙ্কর, মাটি হবে